নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কালকি 2898 এর থেকে একটা ক্যারেক্টার টিজার কালকে মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে, তা কেমন কি লেগেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা মেকার্সদের তরফ থেকে জানানো হয়েছিল যে 7:15 নাগাদ স্টার স্পোর্টসে যখন আইপিএল হবে তখন কিছু না কিছু একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল আসবে। তা আমরা কেউ ভাবতে পারিনি যে এটার একটা টিজার আসতে চলেছে। পরবর্তীকালে মেকার্সরা 8:30-9টা নাগাদ ইউটিউবে অফিসিয়ালভাবে টিজারটি ড্রপ করে। তা টিজারটি কেমন লাগলো? তা এক কথায় বলতে গেলে টিজারটা আমার ব্যাপক লেগেছে এবং এই সিনেমাটাকে নিয়ে দিনকে দিন হাইপ বেড়ে যাচ্ছে। তার একটাই কারণ, প্রথম যখন প্রভাসের একটা লুক এসেছিল তখন কিন্তু সবাই বলছিল যে এটা একটা সস্তার আয়রন ম্যান হয়ে গেছে বা নেক্সট আদিপুরুষ, এইভাবে কিন্তু ট্রোল করা হয়েছিল। কারণ ওই যেইভাবে প্রভাসকে দেখানো হয়েছিল আয়রন ম্যানের মুখটা সরিয়ে দিয়ে, মানে রবার্ট ডাউনি জুনিয়রের মুখটা সরিয়ে দিয়ে ওখানটায় জাস্ট প্রভাসের মুখটা বসিয়ে দেওয়া হয়েছিল এবং কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, যার জন্য অনেক ট্রোল হতে হয়েছিল। তার পরবর্তীকালে যখন এই গ্লিমস আসলো তখন কিন্তু মানুষ পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল এবং গ্লিমসটা এতটাই সুন্দর ছিল সেটা দেখার মতন ছিল। তাই আজকে একটা ক্যারেক্টার টিজার আনা হয়েছে যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটার নাম অশ্বত্থামা হতে চলেছে। এটা কিন্তু প্রিভিয়াসলি বিভিন্ন রিপোর্টসের থেকে জানা গেছিলো যে অশ্বত্থামা ক্যারেক্টার থেকেই কিন্তু ইন্সপিরেশন নিয়ে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে ডিজাইন করা হবে। তাই এখানটা অমিতাভ বচ্চনকে দেখতে পাচ্ছি, তিনি একটি মন্দিরে শিবলিঙ্গের মধ্যেই আছে, মানে শিবলিঙ্গর আরাধনা করছে। তা বরাবর এই অমিতাভ বচ্চন রিলেটেড যতগুলো পোস্টার এসছে আমরা কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে এটা একটা মন্দিরের মধ্যেই তাকে আমরা দেখেছি। সে পোস্টার বলুন বা যখন গ্লিমসটা এসেছিলো বা এই টিজারটা আসলো তখন কিন্তু আমরা মন্দিরের মধ্যেই আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি। হয়তো হতে পারে যে এই মন্দিরের ভিতরে এমন একটা জিনিস আছে যেটা তিনি রক্ষা করছেন। কারণ একটা বাচ্চা ছেলে আছে, বাচ্চা ছেলেটা এসে যখন জিজ্ঞেস করছে অমিতাভ বচ্চনকে তুমি কে, তখন সে বলছে যে আমি অশ্বত্থামা। তা তুমি এখানটা কি করছো, তখন বলে যে এটাই আমার লাস্ট যুদ্ধের শঙ্খনাথ চলে এসছে, তা এখানটায় আমি আছি। তাই এখানটা হতে পারে যে কালকির জন্য সে এই মন্দিরের ভিতরেই ওয়েট করে আছে এবং এমন কিছু আছে যেটা কালকির হাতে, মানে প্রভাসের ক্যারেক্টারটার হাতেই তিনি হ্যান্ড ওভার করে তিনি হয়তো এই লাস্ট যে যুদ্ধটা হবে তারপরেই তিনি মারা যাবেন। এবং এই সিনেমাতে কিন্তু হিউজ একটা স্টার কাস্ট রয়েছে। আমাদের বাংলার থেকে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, দীপিকা আছে, প্রভাস আছে, অমিতাভ বচ্চন আছে, গেস্ট অ্যাপিয়ারেন্সে কামাল হাসান আছে এবং কামাল হাসান কিন্তু এখানটা ভিলেন হতে চলেছে। তার ফুল প্লেজেড একটা চরিত্র থাকবে না এখানটায় ফার্স্ট পার্টটা, এটা সেকেন্ড পার্টেই তার মূলত চরিত্রটা থাকবে। হতে পারে যে এরকম যে কামাল হাসান হচ্ছে মেন ভিলেন এবং তার দূত হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়। এবং এমন হয়েছে যে এখানটা মানে ঠাকুরের আরাধনা করা একটা মানে পাপ কাজ করা তখনকার টাইমে, কারণ এটা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডেও কিন্তু বেস করা হচ্ছে এবং সেই মানে সেই ঠাকুর ভগবান তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে এবং তারা নিজেদেরকেই দেবতা হিসাবে গণ্য করতে চাইছে মানুষের কাছে। সেটাই নিয়েই কিন্তু এই সিনেমাটা হয়তো হতে পারে পুরো গল্প, কারণ এই টিজারটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে আপনি সেটা লক্ষ্য করতে পারবেন না। এবং অশ্বত্থামা কিন্তু নিজে ইমমর্টাল ছিল, আমরা প্রত্যেকেই জানি। তার যে মাথার মধ্যে যে স্টোনটা, যেটা এই টিজারের মধ্যেও দেখানো হয়েছে, সেই স্টোনটা জন্যই তিনি অমরত্ব লাভ করেছিলেন। তাই এবার সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে এই জিনিসগুলো সিনেমার মধ্যে দেখানো হয় সেটাই হচ্ছে কথা। এবং শোনা গেছে যে এটা মহাভারতের টাইম লাইন থেকে শুরু করে মানে 2898 এডি অবধি পুরো একটা এত বছরের একটা গল্পের যে জার্নিটা সেটা কিন্তু এই সিনেমার মধ্যে কভার করা হবে। তা দেখার বাদবাকি কী হয়, কারণ আমি চাইবো যে এই সিনেমাটা যেন ভালো হোক। প্রভাসের সালার বাদ দিয়ে কিন্তু সেইভাবে কিন্তু সিনেমা আমার খুবই মানে বাহুবলীর পর সালার, তার মাঝখানে অনেক সিনেমা সে করেছে, তা সেই সব সিনেমা কিন্তু ভালো লাগেনি আমার। কিন্তু এই সিনেমাটা নিয়ে মানুষের যথেষ্ট এক্সপেকটেশন আছে। এবার দেখার বাদবাকি টিজার, ট্রেলার, গান কীরকম কী হয় এবং এই সিনেমাটা আলটিমেটলি কীরকম কী হয়, এই সিনেমাটাকে নিয়ে কিন্তু আমার হিউজ একটা এক্সপেকটেশন আছে। ওভারঅল টিজারটা আমার দুর্দান্ত লেগেছে এবং যেইভাবে মহাভারতের কানেকশান রেখে টিজারটাকে ডিজাইন করা হয়েছে অশ্বত্থামা ক্যারেক্টারটাকে, সেটা কিন্তু অনবদ্য লেগেছে। আপনারা জানাবেন যে আপনাদের এই টিজারটি কেমন কি লেগেছে, কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি এবং তার সাথে সাথে যদি সাবস্ক্রাইব করে দিয়ে যান চ্যানেলটা তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।